মাশরুম একটি পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধি গুণ সম্পন্ন খাবার। ঢাকার সাভারে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে বসছে মাশরুম হাট। তবে সরকারিভাবে মাশরুম চাষিদের জন্য কোনো সুযোগ সুবিধা না থাকায় উৎপাদন নিয়ে হতাশ চাষিরা। সাভার প্রতিনিধি তোফাসানির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েক বছর ধরে মাশরুমের হাট বসছে সাভারে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট চত্বরে। সেখানে দেশের বিভিন্ন প্রান্তের চাষিদের উৎপাদিত বিভিন্ন জাতের তাজা, শুকনো ও পাউডার মাশরুম বিক্রি হয়। ক্রেতাদের হাতে মাশরুম তুলে দিতে খামারিদের ভরসা এই হাট। তবে প্রচারণা না থাকলেও মাশরুম বাজারজাতের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চাষিরা। আমার এখানে ওয়েস্টার, কাঁচা, শুকনা, পাউডার এবং ঋষি, বাটন, মিল্কি এগুলা মাশরুম আমরা এখানে বিক্রি করি। সাভারে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে ফাউন্ডেশন আন্ডারে এই বাজারটা থাকাতে আমাদের চাষিদের যেমন সুবিধা হয়েছে, আমাদেরও সুবিধা হয়েছে। মাশরুমের কিছু ভালো দিক আমি অবশ্য পেয়েছি। এটা শুধু সুস্বাদু একটা সবজি না, এটা একটা ওষুধই বটে। এই মাশরুম হাট, যেটা মাশরুম হাটে মাশরুম বসাতে আমাদের অনেক বেশি উপকার হয়েছে। আমরা হাতের নাগালে মাশরুমটা পাই। এই ইনস্টিটিউটের কর্মকর্তারা জানান, অনেকদিন ধরে দেশে মাশরুম চাষ ব্যাপকভাবে বাড়লেও রয়েছে বেশ কিছু সমস্যা। এ কারণে সফল হতে পারছে না সংশ্লিষ্ট দপ্তর। তারপরও ভাগ্য উন্নয়নের চেষ্টা চলছে প্রান্তিক চাষিদের। আমাদের দেশে মাশরুম কিন্তু অনেক দিন থেকেই চাষ হচ্ছে এবং এটা কিন্তু ভোক্তা পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। তারপরেও এটা যেহেতু একটা অপ্রচলিত ফসল, অনেক সম্ভাবনাময় ফসল, কিন্তু এই ফসল চাষ সম্প্রসারণের কিছু অন্তরায় আছে, কিছু বাধা আছে। মাশরুম চাষিদের ভাগ্য পাল্টাতে দরকার সঠিক পরিকল্পনা। এজন্য প্রান্তিক চাষিদের জন্য যথাযথ উদ্যোগ না নিলে কমে যাবে মাশরুম চাষ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।